আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, গ্রাফিনিজ আইটি কেয়ার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে থেকে আমার যে ফ্রি কোর্সটি ছিল সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার যে ফ্রি কোর্সটি সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ নিয়ে। তো আজকে থেকে আপনারা রেগুলার এর সম্পর্কে ভিডিওটা পাবেন। বেসিক টু অ্যাডভান্স লেভেলে কিভাবে কাজ করা যায় সেগুলো আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট শেখানোর চেষ্টা করব। তো আজকে মূলত আমি অ্যাডোব ইলাস্ট্রেটর নিয়ে কথা বলবো, যেহেতু আজকের ফার্স্ট ক্লাসে আমি অ্যাডোব ইলাস্ট্রেটর নিয়ে আপনাদেরকে বেসিক ধারণাটা দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি কোন কোন ডিজাইন করতে পারবো, বা এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই ডিজাইনের চাহিদা কীরকম, নাকি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ফটোশপটা ভালো। তো আমি যদি বলি, অ্যাডোবি ইলাস্ট্রেটরটা হচ্ছে ধরতে গেলে একটি ভেক্টর ফাইল ক্রিয়েটের জন্য বেস্ট। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা সাধারণত যে সমস্ত প্রিন্ট ডিজাইনগুলো করে থাকি, তো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে সেই কাজটাই করা হয় খুবই ইজিলি। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবচাইতে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে লেয়ার নিয়ে কোনো ঝামেলা পোহাতে হয় না, যেখানে ফটোশপে আমাদের বারবার প্রতিটা সাবজেক্টের জন্য, প্রতিটা অবজেক্টের জন্য আমাদের লেয়ার সিলেক্ট করতে হয়। তো এখানে আমাদের কোনো প্রকার লেয়ার সিলেক্ট করতে হয় না। এটা হচ্ছে ধরতে গেলে একটা খোলা ময়দান, আপনারা যা ইচ্ছা তা এখানে এনে রাখতে পারবেন কোনো প্রকার লেয়ার সিলেকশনের ঝামেলা ছাড়া। আমাদের ফটোশপে তো একটা ধরে কাজ করতে হয়, যেটা অনেকের কাছে খুবই বিরক্তিকর, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর ওইরকম কোনো ঝামেলা নাই, একদম ঝামেলাহীন। তো তো মূলত কোনো প্রকার প্রফেশনাল ডিজাইন, ভেক্টর, প্রিন্ট এলিমেন্ট, লোগো ডিজাইন, টি শার্ট, এই সমস্ত ডিজাইনগুলো করার জন্য মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করা হয়। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের 3-4টা ভার্সন রয়েছে। একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2010, যেটা অনেক পুরনো আমলের ভার্সন। তারপর হচ্ছে CS6, CS ভার্সন, তারপর হচ্ছে CC ভার্সন। তো যাদের পিসি কনফিগার বা ল্যাপটপ কনফিগার একটু ভালো, তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সনটি ইউজ করতে পারেন। সেটা 2015, 16, 17, 18, 19, 20, 21, 22 যা ইচ্ছা তা ইউজ করতে পারবেন, সেটা আপনাদের কনফিগার অনুসারে। আমি মূলত সিসি 2021টা ইউজ করছি। আর যাদের কনফিগার একটু লো, তাহলে তারা সিএ ভার্সনটা ইউজ করতে পারেন। তো এখন আসি বেসিক পরিচিতি অনুসারে, আমি আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক কিছু টুলস সম্পর্কে আপনাদেরকে আজকে জাস্ট ইন্ট্রোডিউস করাবো। নেক্সট ক্লাস থেকে টুলস বারের কাজগুলো কিভাবে কি করবেন, ফাইল ক্রিয়েট করবেন, ফাইল সেভ করবেন, কোন কোন ফরম্যাটে ফাইল সেভ করা যায়, বা আদার্স যে অপশনগুলো আছে, আমি সবগুলা পার্ট বাই পার্ট দেখাবো। তো আজকে এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসটা রয়েছে। মূলত সিসি ভার্সনে এই ইন্টারফেসটা রয়েছে, বা সিএস ভার্সন হয়তো অন্যরকম। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, এফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এই যে টুলবারের অপশনগুলো, এটা মূলত সবগুলাতে পেয়ে যাবেন। আর এখানে রয়েছে ক্রিয়েট নিউ অথবা ওপেনটা হচ্ছে আপনার যদি কোনো ফাইল ক্রিয়েট করা থাকে, তাহলে এখান থেকে ক্লিক করে ওপেন করতে পারবেন। আর ক্রিয়েট নিউ হচ্ছে আপনি এখান থেকে নতুন একটি ফাইল ক্রিয়েট করতে পারবেন। আর এখানে যেই অপশনগুলো রয়েছে, মূলত এগুলো নিয়ে ডিরেক্টলি আপনি কাজ করতে পারবেন। এখানে অলরেডি সাইজ দেওয়া আছে, সো আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে কাজ করতে পারবেন। তো আমি এটা ফাইল ক্রিয়েশনের ব্যাপারটা আমি নেক্সট ক্লাসে দেখাচ্ছি। এখন জাস্ট আমি একটা ফাইল ক্রিয়েট করে ওইটাতে ঢুকে পড়ছি, যেন আপনাদের ভিতরে ইন্টারফেসটা আপনাদেরকে শো করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিতরে ঢোকার পর ইন্টারফেসটা এরকম। যারা নতুন ইলাস্ট্রেটর ইনস্টল করবেন, তাদের ইন্টারফেসটা মূলত এরকম থাকবে। এখানে হচ্ছে টুলবার, এখানে হচ্ছে মেনু বারটা, আর এটা হচ্ছে সাইড বার। তো এইখানে একটা কন্ট্রোল বার আছে। তো এটা আনার জন্য আমাদের কি করতে হবে, টুলবার ঠিক আছে, তো এখানে একটা অপশন আছে, এটা সম্ভবত সব ইলাস্ট্রেটরে আপনারা পেয়ে যাবেন। তো আমরা উইন্ডোতে না গিয়ে আমরা কি করতে পারি, তো এই যে এসেনশিয়াল আছে, আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো যে কোনো একটা মুড অন করে দিতে পারি। আমরা চাইলে লেআউট মুড দিতে পারি, পেইন্টিং মুড দিতে পারি, এসেনশিয়াল ক্লাসিকটা দিতে পারি। আমি সম্ভবত এসেনশিয়াল ক্লাসিকটা দিয়ে কাজ করি, এটাতে ক্লিক করে দেখাচ্ছি।
তাহলে এখানে দেখতে পাচ্ছেন এসেনশিয়াল ক্লাসিকটা দেওয়ার পর আমাদের এখানে সাইডবারটা চলে আসছে, আর এখানে আসছে কন্ট্রোল প্যানেলটা। তো আপনারা এখানে যে যে টুলে ক্লিক করবেন, তো আপনাদের কন্ট্রোল প্যানেলটা সেইভাবে চেঞ্জ হবে। মূলত একটা অবজেক্ট নেওয়ার পর ওই অবজেক্টটা সিলেক্ট করার পর এই জিনিসগুলো চেঞ্জ হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ক্লিকে আমার এই অপশনটা চেঞ্জ হচ্ছে, এই যে। তো মূলত কন্ট্রোল প্যানেলটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে যদি কোনো কিছু ছোট বড় করা লাগে, বা ফিল কালার, স্ট্রোক কালার ডিজাইন বা অপাসিটি কমানোর জন্য এগুলা ইউজ করে থাকি। আর যদি আমি মেনু বারটা আপনাদেরকে পুরোপুরি দেখাইতে চাই, তো মেনু বারটা হচ্ছে আপনি এখান থেকে আপনাদের অবজেক্ট অনুযায়ী, কাজ অনুযায়ী মেনু সিলেক্ট করে কাজ করতে পারেন। এখানে আছে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, এফেক্ট, এখানে বিভিন্ন প্রকার এফেক্ট দিতে পারবেন। এটা হচ্ছে ভিউ, উইন্ডোজ, এখান থেকে বিভিন্ন আপনার যে টুলসগুলো সাইড বারের জন্য দরকার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। লাইক আমি যদি এখন ট্রান্সপারেন্সি বা ইমেজ ট্রেস একটা নিয়ে থাকি, তাহলে এই যে এখানে ক্লিক করলাম, আমার অলরেডি এখানে নেওয়া আছে। তো এই জন্য মানে এটা একটু বেটার, এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে নেবেন, তাহলে এগুলা থেকে ঝামেলা মুক্তভাবে আপনি এগুলা সব পেয়ে যাবেন। তো আশা করি মেনু বারটা আপনি বুঝতে পারছেন। আর এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, ওইটা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তো এখানে আসি, এটা হচ্ছে টুলবারটা এরকমও থাকতে পারে, আবার প্লাস এই যে চিহ্নটা আছে ওইটা কিন্তু কি হবে, আবার লম্বা লম্বি হয়ে যেতে পারে। তো মোর স্পেস বেশি থাকার জন্য আমি মূলত এইভাবে কাজ করি। তো এখানে ফার্স্টে যদি আমি দেখাই, ফার্স্টে হচ্ছে সিলেকশন টুল, তারপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, তারপরে হচ্ছে ম্যাজিক টুল, তারপরে হচ্ছে ল্যাসো টুল, তারপরে হচ্ছে পেন টুল, তারপরে হচ্ছে কার্ভেচার টুল, তারপরে হচ্ছে ট্যাব টুল, তারপরে হচ্ছে লাইন সেগমেন্ট টুল, তারপরে হচ্ছে শেপ টুল বা রেক্টেঙ্গেল টুল। তো এখান থেকে আপনারা রাইট ক্লিক করে যদি ক্লিক করে রাখেন, তাহলে দেখতে পারেন অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন, প্লাস এখানেও সেম। তো আমি আপনাদেরকে যখন টুল সম্পর্কে আইডিয়া দিব, তখন এই ব্যাপারগুলো সম্পূর্ণ ক্লিয়ার করব। তো আপাতত আপনাদেরকে জাস্ট ইন্ট্রোডিউস করার জন্য আমি সামনে এগিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে মূলত ব্রাশ টুল, তারপরে এটা হচ্ছে শার্পনার টুল, ইরেজার টুল, তারপরে হচ্ছে রোটেট টুল, তারপরে হচ্ছে হোয়াইট টুল, আসলে এখানে গ্রেডিয়েন্ট টুল, শেপ টুল, তারপরে হচ্ছে ম্যাশ টুল, তারপর হচ্ছে আইড্রপার টুল, তারপর হচ্ছে ব্ল্যান্ড টুল, তারপর হচ্ছে সিম্বল স্প্রে টুল, তারপর হচ্ছে কলাম গ্রাফ টুল, তারপর হচ্ছে আর্টবোর্ড টুল, জুম টুল, এগুলো সবই পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ফিল কালার এবং স্টেক কালারের চিহ্ন। এটা হচ্ছে ফিল কালার মূলত, এটা হচ্ছে মূলত ফিল কালার। এখান থেকে আপনারা যে কোনো ফিল কালার চেঞ্জ করতে পারেন। যদি আমি একটা অপশনে চলে যাই, তো দেখেন এটা আমার যেহেতু সাদা, এখানে হোয়াইট কালারটা শো করছে। আমি যদি এখন চাই, এখানে ডাবল ক্লিক করে আর মাউসের রাইট বাটনে ডাবল ক্লিক করে, লেফট বাটনে ডাবল ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। কালারটা চেঞ্জ করার জন্য লেফট বাটন থেকে সিলেকশন করে এভাবে উপরে নিচে যেটা ইচ্ছা সেটা করে, বা এখান থেকে কালার কোড সিলেক্ট করে আমরা এখানে ওকে দিয়ে দিতে পারি। তো আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। আর এই সেম নিয়মটা হচ্ছে স্টক কালারের জন্য। আমরা স্টক কালার ডাবল ক্লিক করে আমরা যে কোনো একটা কালার ধরে এখানে ওকে দিয়ে দিলে আমাদের কালারটা সিলেকশন হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি। তো মূলত এই হচ্ছে টুলবারের যে পরিচিতিটা ছিল, আপনাদেরকে আশা করি দেখাতে পারছি। তো এখান থেকে চাইলে আপনারা মন মতো কালার নিয়ে নিতে পারেন ডিরেক্টলি। এখান থেকেও আপনারা চাইলে মন মতো ডিরেক্টলি নিয়ে নিতে পারেন। এটা মূলত একটি প্যাটার্ন সোয়াচের মধ্যে সিলেক্ট করা ছিল। এটা কিভাবে সিলেক্ট করতে হয় আমি আপনাদের পরবর্তীতে কালার যখন সিলেক্ট করব ওই ক্লাসে আপনাদেরকে দেখাবো। আপাতত আমি যেটা দেখাচ্ছিলাম সেই দিকে যাচ্ছি। তো এখান থেকে আপনারা চাইলে চিকন মোটা করে নিতে পারবেন আপনাদের স্ট্রোকের স্টাইল এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। স্ট্রোকে এই দুইটা অপশন থেকে স্ট্রোকে স্টাইল চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের কাজের অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। সেখান থেকে যে স্টাইলগুলো সিলেকশন করতে পারেন। এখান থেকে আপনারা অ্যালাইন সিলেক্ট করতে পারবেন। তো এখানে আরো অনেক কিছু রয়েছে। আর এখানে তো বললামই, এখানে মূলত আপনার সাইড বারটাকে বলা হয়। এখান থেকে নিয়ে আপনার অবজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। এখানে মূলত কালার সিলেকশন, সোয়াচ, তারপরে হচ্ছে স্ট্রোক, তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট, মূলত এই সমস্ত কাজগুলা এখান থেকে নিয়ে কাজ করতে হয়। এগুলা যদি আপনারা এখানে আপনাদের সাইড বারে যদি
অ্যাড করা না থাকে আপনারা এই উইন্ডোজ থেকে এগুলা অ্যাড করে নিতে পারেন। তো আজকে যেহেতু উইন্ডোজ ক্লাস, আজকে আর বেশি কথা বলছি না, আজকে ক্লাসটা এ পর্যন্তই রাখি। তো আশা করি আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে বেসিক যে নলেজটা বুঝতে পেরেছেন, আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কি কি থাকে, কোন কোন সাইট থেকে কি কি কাজ করা হয়, এগুলো আশা করি আপনাদের নর্মালি একটা ধারণা রয়েছে। অবশ্যই নেক্সট ক্লাস থেকে আমি কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, ফাইল সেভ করতে হয় সেগুলো দেখানোর চেষ্টা করব। যারা এই ভিডিওগুলো মিস করতে না চান, যারা এই ফ্রি ক্লাসগুলো মিস করতে না চান, তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যেন আমার পরবর্তীতে নেক্সট যে ক্লাসটা থাকবে সেটার আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার একটি গ্রুপ রয়েছে, আমার গ্রুপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। গ্রুপে আপনারা চাইলে জয়েন হতে পারেন এবং এই ভিডিও রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড বা গ্রাফিক ডিজাইন রিলেটেড আপনারা পোস্ট করতে পারেন। আপনাদের প্রবলেমগুলো আমি অতি দ্রুত সলভ করার চেষ্টা করব। আশা করি যা যা দেখিয়েছি এগুলা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। যদি কোনো ব্যাপারটা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।